বাল্য বিয়ে বা কোনো ধরনের সহিংসতার শিকার হইলে আমরা কত নাম্বারে ফোন করতে পারি? আমরা শব্দটা প্রায়ই জানি, সাইবার বুলিং জানিনি? দুইটা কিতা বুলিং, কিতা বুলিং শিকার করা, হ্যাঁ, বিরক্ত করা, গুতাগুতি করা, হ্যাঁ, লাগালাগি করা। আমরা সিলেটি ভাষায় কই লাগালাগি করা। তো এই সাইবার বুলিংটা হলো আস্তে লাগালাগি করা। তো এরকম কোনো ধরনের শিকার হলে যতটুকু সম্ভব এরকম নিজের ছবি ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার না করা বলা, না করিয়া যে কাজটা করতে হইবা তোমার পরিবারে তোমার বাবা মারে শেয়ার করতে হইবা। যদি বাবা মারে একান্তই এতই ভয় লাগে তাহলে বড় ভাই বোন আসুন, দেখা যায় যে আমরা যে জিনিসটা বড়রা না করেন আমরা কাছে এটা ভালো লাগে না, এখানে আমরা না করি আমরা আরো বেশি করি হয়তো আমরা এই বয়সে এটা বুঝি না, কিছু বয়স পার হইয়া যখন একটু ম্যাচিউর হইবা তখন আসলে বুঝবো না আমরা কোন ভুলটা করছিলাম। তোমরা জানো 18 বছরের নিচে বিয়া দিলে তার হয় বাল্য বিয়া। তো তোমরা যদি দেখো তোমার কোনো ছোট বোন দে কাজিন হো বা তোমার বোন দে 18 বছরের নিচে বিয়া দেওয়া হয় তাহলে কিতা করবাই? বাধাটা কিরকম দিবাই? আমার নাম আমেনা, আমি 8ম শ্রেণীতে পড়ি। এখন আমি একটি নাচ পরিবেশনা করব। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আর। বানাইলো বানাইলো মাওলা তার নাম হয় যে মাওলা, বানাইলো বানাইলো মাওলা তার নাম হয় যে মাওলা। দেখিয়া তার রূপের ঝলক, দেখিয়া তার রূপের ঝলক হাসুন রাজা হইল আল্লাহ। কে বানাইলো রে হাসুন রাজা রে মাওলা, কে বানাইলো রে ও বাউলা, কে বানাইলো রে হাসুন রাজা রে বাউলা, কে বানাইলো রে। আমার নাম সাকিলা হাসান রায়, আমি 7ম শ্রেণীতে পড়ি। আমি এখন একটি কেরাত পরিবেশন করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সমাধি কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। মৌলভীবাজার উপজেলায় মানে কয়টা উপজেলা আছে মৌলভীবাজার? 7টা উপজেলা। মুক্তিযুদ্ধের সময় মৌলভীবাজার জেলা কোন সেক্টরে আছিল জানেন? রেডিও পল্লীকণ্ঠ কর্তৃক আয়োজিত আজকের এই সচেতনামূলক অনুষ্ঠানে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং রেডিও পল্লীকণ্ঠ থেকে আগত অতিথিবৃন্দ, আমার শিক্ষার্থী সকলকে জানাই ধন্যবাদ এবং শুভকামনা। আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত হয়েছে। আমার বিশ্বাস আমরা শিক্ষার্থীরা এখান থেকে যেমন আনন্দ পেয়েছে তেমনি কিছু না কিছু শিখতে পেরেছে। পরিশেষে এই অনুষ্ঠানকে সফল করার জন্য শিক্ষক শিক্ষার্থী সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুষ্ঠান আয়োজন করার জন্য রেডিও পল্লীকণ্ঠকেও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।